নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে, সেহেতু ভিডিওটা না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল, যদি 35 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার জাভি হার্নান্ডেজের বিষয় নিয়ে আলোচনা করা যায়, তো 1.6 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই জাভি হার্নান্ডেজ, যে বর্তমানে জামশেদপুর এফসির সাথে যুক্ত রয়েছে। এই মৌসুমে জামশেদপুর এফসি জার্সিতে 30 ম্যাচে 9টা গোল এবং 3টে অ্যাসিস্ট করে জামশেদপুর এফসির মিডফিল্ডকে কিন্তু দুর্দান্তভাবে ভরসা জুগিয়েছে এই স্প্যানিশ মিডফিল্ডার জাভি হার্নান্ডেজ। জামশেদপুরের এই স্প্যানিশ ক্যাপ্টেনের সাথে আজই কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে জামশেদপুর এফসি দলের, এবং যেমনটা খবর, জামশেদপুর এফসি ম্যানেজমেন্ট তারা কিন্তু আর নতুন করে এই জাভি হার্নান্ডেজের সাথে চুক্তি বৃদ্ধি করছে না। অপরদিক দিয়ে আবার আইএসএল এর এই অভিজ্ঞ মিডফিল্ডারকে দলে নেওয়ার জন্য আইএসএল এর দুই ক্লাব তারা কিন্তু আসরে নেমে পড়েছে, যাদের মধ্যে রয়েছে চেন্নাইন এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। আর যেমনটা খবর, চেন্নাইন এফসির সাথে জাভি হার্নান্ডেজের কথাবার্তাও কিন্তু বেশ খানিক দূর এগিয়ে গেছে। সেক্ষেত্রে সবকিছু ঠিকঠাকভাবে এগোলে আসন্ন মৌসুমে মারিনামা চান্স দলের হয়ে মাঠে নামতে কিন্তু আমরা দেখতে পেতে চলেছি এই স্প্যানিশ মিডফিল্ডার জাভি হার্নান্ডেজকে। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে বেঙ্গালুরু এফসিকে নিয়ে। তো তোমাদের গতকালই জানিয়ে দিয়েছিলাম বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট তারা তাদের আর্জেন্টাইন স্ট্রাইকার জর্জ পেরেরা ডায়াসকে গত পরশুদিন অফিসিয়ালিভাবে গুড বাই জানিয়ে দিয়েছে। তবে এবার জর্জ পেরেরা ডায়াসের পাশাপাশি বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট তারা তাদের 35 বছর বয়সে স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার অ্যালবার্টো নগুয়েরাকেও কিন্তু গতকাল অফিসিয়ালিভাবে গুড বাই জানিয়ে দিল। এই মৌসুমে বেঙ্গালুরু এফসি জার্সিতে এই নগুয়েরা সে 32 ম্যাচে 6টা গোল এবং 7টা অ্যাসিস্ট করেছিল বেঙ্গালুরু এফসির হয়ে। তবে বেঙ্গালুরু এফসির হয়ে বেঙ্গালুরু এফসির মিডফিল্ডে দুর্দান্ত পারফরমেন্স করা এই অ্যালবার্টোর সাথে নতুন করে আর চুক্তিবৃদ্ধি না করে গতকাল নগুয়েরাকে গুড বাই জানিয়ে দিল বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে আইএসএল এর অত্যন্ত অভিজ্ঞ এই মিডফিল্ডার অ্যালবার্টো নগুয়েরা সে আসন্ন মৌসুমে কোন দলের হয়ে মাঠে নামে সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। অপরদিক দিয়ে আবার বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট তারা কিন্তু জর্জ পেরেরা ডায়াস এবং অ্যালবার্টো নগুয়েরার বিকল্প হিসাবে কোন বিদেশিদের চূড়ান্ত করে সেই দিকেও কিন্তু আমাদের সকলের নজর থাকবে। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের 27 বছর বয়সী ভারতীয় উইঙ্গার আশিক কুরুনিয়ানকে নিয়ে। তো তোমাদের গতকালই জানিয়ে দিয়েছিলাম মোহনবাগান দলের এই ভারতীয় উইঙ্গারকে দলে নেওয়ার জন্য আইএসএল এর দুই ক্লাব ইতিমধ্যেই তারা আগ্রহ প্রকাশ করেছে, যাদের মধ্যে রয়েছে আশিক কুরুনিয়ানের হোমটাউনের ক্লাব কেরালা ব্লাস্টার এফসি এবং আশিক কুরুনিয়ানের প্রাক্তন ক্লাব বেঙ্গালুরু এফসি। কেরালা ব্লাস্টার এফসি এবং বেঙ্গালুরু এফসি এই দুই ক্লাব তারা ইতিমধ্যেই আশিক কুরুনিয়ানকে দলে পাওয়ার জন্য আশিক কুরুনিয়ানের এজেন্টের কাছে প্রাথমিক পর্যায়ে খোঁজ চালিয়েছে, এবং সেই মতনভাবেই আশিক কুরুনিয়ানের এজেন্ট তারা বাগান ম্যানেজমেন্টের কাছে জানতে চেয়েছে আশিক কুরুনিয়ানকে ছাড়ার জন্য কত টাকা ট্রান্সফার ফি দিতে হবে, কারণ আশিক কুরুনিয়ানের সাথে মোহনবাগানের কিন্তু এখনও লম্বা একটা চুক্তি বাকি রয়েছে। অপরদিক দিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আবার আশিক কুরুনিয়ানকে ছাড়তে কিন্তু মোটেই রাজি নয়, কারণ বর্তমানে ভারতীয় ফুটবল সার্কিটে আশিক কুরুনিয়ানের মতন অভিজ্ঞ প্লেয়ার খুঁজে পাওয়াটা কিন্তু বেশ মুশকিল। আর সেই কারণেই আশিক কুরুনিয়ান দীর্ঘদিন চোটের কবলে পড়লেও তাকে মোহনবাগান ম্যানেজমেন্ট নিজেদের অর্থ খরচ করে তাকে সারিয়ে তোলে। এর পাশাপাশি আবার চোটগ্রস্ত অবস্থায় আশিক কুরুনিয়ানের স্যালারিটাও কিন্তু বহন করে বাগান ম্যানেজমেন্ট, কারণ আশিক কুরুনিয়ানের মতন প্রতিভাবান প্লেয়ারকে কখনোই কিন্তু হাতছাড়া করতে রাজি নয় মোহনবাগান। তবে আশিক কুরুনিয়ানের এজেন্ট যেহেতু আশিক কুরুনিয়ানের ট্রান্সফার ফি জানতে চেয়েছে, সেই কারণে বাগান ম্যানেজমেন্ট জানিয়েছে আশিক কুরুনিয়ানকে ছাড়ার জন্য তাদেরকে 5 কোটি টাকা দিতে হবে ট্রান্সফার ফি বাবদ। আর এত পরিমাণ টাকা দিয়ে আশিক কুরুনিয়ানকে নেওয়ার কথা হয়তো কোনো ক্লাবই কল্পনা করতে পারবে না। তবে যদি ইনকেস কোনো দল 5 কোটি টাকা দিতে রাজি হয়, তখন কিন্তু আশিক কুরুনিয়ানকে ছেড়ে দিতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে অ্যাজ অফ নাও আশিক কুরুনিয়ানকে রেখেই আসন্ন মৌসুমের পরিকল্পনা করছে বাগান কোচ হোসে মলিনা। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসে 31 বছর বয়সী ভারতীয় গোলকিপার মিরশাদ মিচুকে নিয়ে, যে এই মৌসুমে যুক্ত ছিল আইএসএল এর ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের সাথে। 80 লাখ টাকা মার্কেট ভ্যালুর এই মিরশাদ সে ক্লাব ক্যারিয়ারে ইস্টবেঙ্গল ও নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই দুই ক্লাবের হয়ে দীর্ঘদিন কাটিয়েছে। এই মৌসুমে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি জার্সিতে মিরশাদের মাত্র 2টো ম্যাচই কিন্তু খেলার সুযোগ এসেছিল, যার ফলে মিরশাদও কিন্তু আর নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে কন্টিনিউ করতে চায়নি। এবং বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট জানা গেছে, এই অভিজ্ঞ ভারতীয় গোলকিপার সে আসন্ন মৌসুমে যোগ দিতে চলেছে সদ্য আই লিগে প্রমোট হওয়া দল ডায়মন্ড হারবার এফসিতে। তো ডায়মন্ড হারবার এফসিতে গিয়ে নিজেকে আবারও প্রমাণিত করে আইএসএল মঞ্চে কামব্যাক করার জন্যই মিরশাদ এমন সিদ্ধান্ত নিয়েছে, তেমনটাই আপডেট। সেক্ষেত্রে আমাদের সকলের তরফ থেকে মিরশাদের জন্য অনেক শুভেচ্ছা রইল।
আর অপরদিক দিয়ে ডায়মন্ড হারবার এফসি তারাও যে আই লিগে ভালো পারফরমেন্স করার জন্য আসন্ন মৌসুমে একটা দুর্দান্ত দল গঠন করতে চলেছে সেটাও বলা যায়। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আসন্ন মৌসুমের জন্য মোহনবাগান দলে অলমোস্ট চূড়ান্ত হয়ে যাওয়া ব্রাজিলিয়ান উইঙ্গার রবসান রবিনোর বিষয় নিয়ে। তো সবকিছু ঠিকঠাকভাবে এগোলে আসন্ন মরশুমে এই ব্রাজিলিয়ান উইঙ্গার রবসান রবিনো যে মোহনবাগান জার্সিতেই মাঠে নামতে চলেছে এটা কিন্তু অলমোস্ট চূড়ান্ত। তবে এর মাঝেই গত পরশু থেকে যেমনটা জানা যায় রবসান রবিনোকে দলে পাওয়ার জন্য এক ব্রাজিলিয়ান ক্লাব রবসান রবিনোকে প্রস্তাব দিয়েছে, যার কারণে রবসান রবিনো সহ মোহনবাগান দলের হাতছাড়া হয়ে যেতে পারে এমনটা কিন্তু অনেক সবুজ মেরুন সমর্থকদেরই মনের মধ্যে আশঙ্কার সৃষ্টি হয়েছিল। তবে রবসান রবিনো সে কিন্তু আসন্ন মৌসুমে যে মোহনবাগান জার্সিতেই মাঠে নামতে চলেছে তার ইঙ্গিত কিন্তু এবার রবসান রবিনো নিজেই দিয়ে দিলেন। তো এই রবসান রবিনো রিসেন্টলি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তার খেলার একটা ভিডিও ক্লিপ পোস্ট করে, যেখানে অসংখ্য সবুজ মেরুন সমর্থকরা তাকে মোহনবাগান দলে যোগ দেওয়ার জন্য বা মোহনবাগান দলে আসার জন্য তাকে শুভেচ্ছা বার্তা পাঠায়। আর রবসান রবিনো সেও কিন্তু মোহনবাগান সমর্থকদের করা সেই সমস্ত কমেন্টগুলোতে লাভ রিয়েক্ট দিয়ে রবসান রবিনো কিন্তু অনেকটাই ক্লিয়ার করে দিয়েছে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সে আসন্ন মৌসুমে মোহনবাগান দলেই পা দিতে চলেছে। সেক্ষেত্রে সবকিছু ঠিকঠাকভাবে এগোলে আসন্ন মৌসুমে মোহনবাগান দলের আক্রমণ ভাগে আমরা কিন্তু সাম্বা ম্যাজিক দেখতে পেতে চলেছি। আর রবসান রবিনো সে যদি চোটমুক্ত অবস্থায় নিজের সেরা ছন্দে থাকে তাহলে রবসান রবিনোর আগমনে মোহনবাগান দলের আক্রমণ ভাগ যে আরও বেশ খানিকটা শক্তিশালী হয়ে যেতে চলেছে সেটার বলার অপেক্ষা রাখে না। এমনিতেই এই মৌসুমে জেসন কামিংস জেমি ম্যাকলারেনদের উপস্থিতিতে মোহনবাগান দলের আপফ্রন্ট আগুন পারফরমেন্স করেছে। আর এবার কিন্তু এই জেমি ম্যাকলারেন জেসন কামিংসদের পাশাপাশি রবসান রবিনোর মতন কোয়ালিটির প্লেয়ার সবুজ মেরুন জার্সিতে যোগ দিলে বিপক্ষ দলগুলির যে ঘুম উঠতে চলেছে সেটার বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা নিয়ে কথা বলার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ রইল, তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো কিন্তু এখনো পর্যন্ত আমাদের ভিডিওতে লাইক করোনি তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি বা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছো তারা অবশ্যই রোজ রোজ এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। কারণ তোমরা আমাদের সাথে যুক্ত হলেই তোমাদের জন্য রোজ রোজ এইরকম লেটেস্ট আপডেটগুলো নিয়ে আসতে আমাদেরও ভালো লাগে। সেক্ষেত্রে অবশ্যই তোমরা আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 25 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার লালরেম সাঙ্গাকে নিয়ে। 1.2 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই লালরেম সাঙ্গা সে এই মৌসুমে খেলছিল আই লিগের ক্লাব রিয়েল কাশ্মীর দলের হয়ে। ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে খেলতে অভ্যস্ত থাকা এই লালরেম সাঙ্গা এই মৌসুমে রিয়েল কাশ্মীর দলের হয়ে 21 ম্যাচে 3টে গোল এবং 2টো অ্যাসিস্ট করে সে কিন্তু রিয়েল কাশ্মীর দলের মাঝমাঠকে দুর্দান্তভাবে ভরসা জুগিয়েছে। এবং যেমনটা জানা গেছে আই লিগের এই সেরা মিডফিল্ডারকে দলে পেতে এবার কিন্তু আইএসএল এর 2 ক্লাব তথা ইস্টবেঙ্গল ও পাঞ্জাব এফসি তারা কিন্তু সিরিয়াসভাবে ইন্টারেস্টেড। এবং ইতিমধ্যেই এই 2 ক্লাবের ম্যানেজমেন্ট তারা কিন্তু এই লালরেম সাঙ্গার এজেন্টের সাথে কথাবার্তাও শুরু করে দিয়েছে। সেক্ষেত্রে আই লিগের এই প্রমিসিং মিডফিল্ডারকে যে আমরা আসন্ন মৌসুমে আইএসএল এ মুভ করতে দেখতে পেতে চলেছি সেটা বলাই যায়। তবে সেটা ইস্টবেঙ্গল নাকি পাঞ্জাব এফসি কোন দলের জার্সিতে সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 26 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার মেলরয় আসিসিকে নিয়ে, যে এই মৌসুমে খেলছিল আইএসএল এর ক্লাব পাঞ্জাব এফসি দলের হয়ে। সেন্টার ব্যাক পজিশনের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ড এবং সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে খেলতে অভ্যস্ত থাকা এই মেলরয় সে এই মৌসুমে পাঞ্জাব এফসি জার্সিতে মাত্র 12টা ম্যাচে খেলার সুযোগ পেয়েছিল। পাঞ্জাব এফসির সাথে মেলরয়ের এখনো 1 মৌসুমের চুক্তি বাকি থাকলেও মেলরয় সে কিন্তু পাঞ্জাব এফসি ছাড়তে চাইছিল পর্যাপ্ত পরিমাণে গেম টাইম না পাওয়ার কারণে। এবং বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট জানা গেছে আসন্ন মৌসুমে পাঞ্জাব এফসি ছেড়ে দিয়ে এই মেলরয় সে যোগ দিতে চলেছে আই লিগের ক্লাব ডায়মন্ড হারবার এফসি দলে। তো এই সমস্ত তরুণ প্লেয়াররা যারা আইএসএল এ পর্যাপ্ত পরিমাণে গেম টাইম পাচ্ছে না তারা আইএসএল এ বেঞ্চে না কাটিয়ে তারা যে আই লিগে ফিরে গিয়ে নিজেদেরকে প্রমাণ করতে চাইছে এটাই কিন্তু বড় পদক্ষেপ তাদের কেরিয়ারের জন্য। এবং আমরা আশা করব কোচ কিবু ভিকোনার আন্ডারে এই সমস্ত তরুণ প্লেয়াররা নিজেদেরকে প্রমাণ করতে সক্ষম হবে। তো যাই হোক, এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মেহতাব সিং এর বিষয় নিয়ে। তো আসন্ন ট্রান্সফার মার্কেট ওপেন হওয়ার আগেই এই মেহতাব সিং এর বিষয়টা কিন্তু বেশ চর্চিত হয়েছে, কারণ এই ভারতীয় ডিফেন্ডার মেহতাব সিং সে মোহনবাগান ও ইস্ট বেঙ্গল 2 প্রধানেরই কিন্তু টার্গেট লিস্টে রয়েছে। এর পাশাপাশি আবার মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট তারাও কিন্তু তাদের এই স্টার ডিফেন্ডারকে দলে ধরে রাখতে চাইছে, যার ফলে বর্তমানে দাঁড়িয়ে এই মেহতাব সিং এর ডিলটা ট্রান্সফার মার্কেটে কিন্তু হট টপিকের রূপ নিয়েছে সেটা বলাই যায়। তো তোমাদের গতকালই জানিয়ে দিয়েছিলাম মেহতাব সিং এর সাথে মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট তারা চুক্তিবৃদ্ধির জন্য কথাবার্তা চালাচ্ছে। অপরদিক দিয়ে আবার মোহনবাগান ম্যানেজমেন্টও কিন্তু তারা ডেসপারেটভাবে চেষ্টা চালাচ্ছে জাতীয় দলের এই অভিজ্ঞ ডিফেন্ডারকে নিজেদের দলে নিয়ে নিজেদের দলের ডিফেন্স লাইনকে আরও বেশ খানিকটা মজবুত করতে।
যার ফলে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা 5 বছরে প্রায় 18 কোটি টাকার একটা প্রস্তাব দিয়েছে মেহতাব সিংকে। আর মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে দেওয়া এই লোভনীয় প্রস্তাবে মেহতাব সিংও কিন্তু বেশ আগ্রহী মোহনবাগান দলে যোগ দেওয়ার জন্য। তবে মেহতাব সিংয়ের বর্তমান ক্লাব যেহেতু মেহতাব সিংয়ের সাথে চুক্তি বৃদ্ধি করতে চাইছে, সেই কারণে মেহতাব সিং মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্টকে জানিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট যে পরিমাণ অফার তাকে দিয়েছে সেই অফারের বেশি টাকা যদি মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট মেহতাব সিংকে অফার করে তাহলে মেহতাব সিং সে মুম্বাই সিটি এফসিতে স্টে করবে। আর যদি মুম্বাই সিটি এফসি সেই পরিমাণ অফার দিতে না পারে তাহলে সে মুম্বাই সিটি এফসি দল ছেড়ে দেবে। তো মুম্বাই সিটি এফসি দলে মেহতাব সিং সে বছরে আনুমানিক 2.5 কোটি টাকা স্যালারি পেত। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা মেহতাব সিংকে বছরে আরও 1 কোটি টাকা বেশি দেওয়ার আশ্বাস দিয়েছে। সেক্ষেত্রে মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্টকে যদি মেহতাব সিংকে দলে ধরে রাখতে হয় তাহলে কিন্তু মুম্বাই সিটি এফসির মেহতাব সিংকে মোহনবাগানের থেকেও বেশি টাকা অফার করতে হবে। সেক্ষেত্রে এটা বলাই যায় বর্তমানে মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট যে মেহতাব সিংয়ের ডিল নিয়ে বেশ গ্যারাকলে পড়েছে সেটা স্পষ্ট। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে এই মেহতাব সিংয়ের কঠিন লড়াইয়ে মোহনবাগান নাকি মুম্বাই সিটি এফসি কোন দল বাজিমাত করে মেহতাব সিংয়ের সার্ভিসটা সিকিউর করতে পারে। তো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে মেহতাব সিং সে কি মোহনবাগান দলে মুভ করবে নাকি মুম্বাই সিটি এফসি দলে স্টে করবে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা এই ভিডিওতে এই আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।